করে আজকে এই কয়েকদিন হয় আপনার লাইলাতুল কদর রাত থেকে 21শে রমজান থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত টানা বৃষ্টির মতো তারা আমার ভাইদেরকে বুকের মধ্যে গুলি করে হত্যা করতেছে। এই জন্য আমরা আজকে এই কেতকিবাড়ি অঞ্চল এখানকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা আমাদের দেশের সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাই, আপনারা কূটনৈতিক ভাবে এই ইসরায়েলের সকল পণ্য সহ ইসরায়েলের সাথে কোন ধরনের সম্পর্ক, ইসরায়েলের সাথে কোন ধরনের কূটনৈতিক সম্পর্ক, সকল সম্পর্ক বর্জন করার জন্য আমরা আজকে এই জায়গা থেকে আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই এই জায়গা থেকে আমাদের একটা জিহাদের ঘোষণা দিতে পারি, সেটা হচ্ছে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। আজকে আমরা যদি ইসরায়েলি পণ্য বয়কট করি তাহলে তারা শক্তিতে কমে যাবে। এজন্য আজ থেকে যে দোকানে ইসরায়েলি পণ্য পাওয়া যাবে আমরা তাদেরকে বুঝিয়ে বলবো যে ভাই ইসরায়েলি পণ্যগুলো বিক্রি না করবেন, না করে বরং আপনি আমাদের দেশের দেশীয় পণ্যগুলো ব্যবহার করুন, দেশীয় পণ্যগুলো বিক্রি করুন। আমরা সবাই এই দাওয়াতটা দিতে পারবো তো ইনশাআল্লাহ। তবে কারো উপর কোনো জুলুম নয়, কাউকে আমরা ভোট করবো না, শুধু আমরা তাদেরকে বুঝিয়ে দেবো আমার এই যে আমি যে টাকাটা দেবো, এই যে আমি একটা পেপসি খাই, একটা পেপসির থেকে যদি 2 টাকা লাভ হয়, এই 2 টাকা আমার মুসলিম ভাইকে হত্যা করার জন্য ব্যবহার করা হয়। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এজন্য সবাই এগিয়ে আসি। যদি সবাই এগিয়ে আসি, সারা বিশ্বের মুসলমান যদি এগিয়ে আসে তবেই সম্ভব রুখে দাঁড়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্ব স্ব জায়গা থেকে এগিয়ে আসার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আমাদের সামনে অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হাফেজ জাকারিয়া। কথা মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম মানবতার মুক্তির অগ্রদূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমরা জানি কুল্লু মুসলিমুনা ইখওয়া, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান অন্য মুসলমানের আয়না স্বরূপ। বিষয় হলো আমরা হয়তো ফিলিস্তিনে গিয়ে আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে, ছোট ছোট মাসুম নিষ্পাপ বাচ্চাদেরকে আমরা সহযোগিতা করতে পারতেছি না। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক যদি আমাদেরকে এই প্রশ্নটায় উঠায় যে আপনার সামনে, তোমার সামনে তোমার ভাইদেরকে কোনোভাবে হত্যা করা হয়েছে, তোমরা কি জবাব জানো? আমাদের কোনো জবাব আছে বলে মনে করি? এজন্য আমরা আমাদের স্থান থেকে আমাদের সাধ্য অনুযায়ী আমরা প্রতিবাদ করব। সে প্রতিবাদ করার মূল হাতিয়ার হচ্ছে, সেটা হলো ইসরায়েলি পণ্য বয়কট করা। ইসরায়েলি পণ্য যদি আমরা বয়কট করতে পারি তাহলে দেখবেন ইসরায়েল, এই ইহুদিরা তাদের যে যদি অর্থের উৎস যদি বন্ধ হয়ে যায় তারা এমনিতে দুর্বল হয়ে পড়বে। আমরা হয়তো জানি না, আমরা হয়তো সহযোগিতা করতে পারি না, কিন্তু দেখা যায় ইসরায়েলের পণ্যকে আমরা ব্যবহার করছি, এই পণ্যগুলো বয়কট করার নামে হচ্ছে ইসরায়েলের বিপক্ষে অবস্থান গ্রহণ করে। এই জন্য ইসরায়েলি পণ্যগুলো যেগুলো আছে আমরা দেখে শুনে, জেনে শুনে, বুঝে শুনে আমরা সেটাকে স্বতঃস্ফূর্তভাবে আমরা সকলেই বর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ইসরায়েলি পণ্য বন্ধ সহ ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, আমরা প্রশংসা আদায় করছি মহান রবের, যে মহান রব একটি জারজ রাষ্ট্রের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়ার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য বলছি আলহামদুলিল্লাহ। আমরা সংক্ষিপ্তভাবে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের ডাকে, ইসলামের ডাকে, আমার মুসলিম ভাইদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন, শরীক হয়েছেন। আপনারা হয়তো বা টিভি পর্দায়, ফেসবুকের পর্দায় অনেকে দেখতেছেন যে এই ইসরায়েলি হামলার মাধ্যমে অনেক ভাই শহীদ হয়েছে, অনেক
শিশু সন্তানের বাবা মা শহীদ হয়েছে, শিশু সন্তানেরা তারা ক্ষুধার তাড়নায় ঘাট চাপিয়ে চাপিয়ে খাচ্ছে, কি আপনারা দেখেন নাই? এজন্য আমরা বলতে চাই ইসরায়েলি পণ্য, ইসরায়েলি পণ্য ডোনাল্ড ট্রাম্পের দুই গালে, ডোনাল্ড ট্রাম্পের দুই গালে জুতে মারো তালে তালে দুনিয়ার মুসলিম। সবাইকে আমাদেরকে সজাগ থাকতে হবে যে আসলে এই ইসরায়েলি পণ্যগুলো কি কি। ইসরায়েলি পণ্যগুলো আমরা যদি জানি তবেই না বয়কট করতে পারবো। এক নম্বরে হচ্ছে লাক্স, এই যে লাক্স সাবান যে আমরা ব্যবহার করি, ইউনিলিভারের যতগুলো পণ্য আছে, কোকা কোলা, পেপসি, এ ধরনের ইউনিলিভারের যতগুলো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট গুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে, এই প্রোডাক্ট গুলো আমাদেরকে বয়কট করতে হবে। বয়কট করার মাধ্যমে ইসরায়েলি শক্তিকে আমাদের দমন করতে হবে। একটা মানুষের, একটা সমাজের, একটা জাতির, একটা গোষ্ঠীর সবচেয়ে প্রধান শক্তি হচ্ছে অর্থ। এই অর্থনৈতিক দিক দিয়ে যদি আমরা তাদেরকে দুর্বল করতে পারি, তারা কোন ক্রমে আমাদের মুসলিম ভাইদের উপরে তারা আঘাত হানতে পারবে না। এই জন্য ইসরায়েলি সকল পণ্য বয়কট করে তাদেরকে দাঁত ভাঙার জবাব দিতে হবে। আপনারা রাজি আছেন? আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।